হ্যালো বন্ধুরা, প্রথমত গলার অবস্থা খুব একটা ঠিক নেই। তো তাও যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তার জন্য সরি। আর যারা বিএসএফের জন্য প্রিপারেশন নিচ্ছে রিটেন এক্সামের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস অ্যাডভান্সে। তারা খুব করে প্রিপারেশন নাও যাতে রিটেন এক্সামটা ক্র্যাক করতে পারো। তো দেখো আজকের মক টেস্টের যে 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন, তার প্রথম প্রশ্ন কি বলছে, what is the faulty weight used by a dishonest shopkeeper instead of the original weight of 1 kilogram to get a profit of 25%? যদি এরকমের কোনো ফল্টি ওয়েটের কোয়েশ্চেন থাকে, আমি তোমাদেরকে একটা নিট অ্যান্ড ক্লিনড কনসেপ্ট আমি শিখিয়ে দিচ্ছি কীরকম হয়। অ্যাকচুয়ালি আমরা আগেও পড়েছি বা আমি আবার রিকল করিয়ে দিচ্ছি যে প্রাইস ইনটু কনজামশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার হয়। পি ফর প্রাইস, সি ফর কনজামশন, ই ফর এক্সপেন্ডিচার। আমি কিন্তু একদিন এইভাবে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে আমার 10 টাকা দামের একটি লাইফ বয় যদি আমি কিনি, একটি লাইফ বয় ঠিক আছে, একটি লাইফ বয় যদি আমি কিনি, ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি টোটাল এক্সপেন্ডিচার কত, 10 টাকা হয়। আমি এইভাবেও বুঝিয়েছিলাম প্রাইস ইনটু কনজামশন এটা টোটাল এক্সপেন্ডিচার হয়, ঠিক আছে। তো আমি এখানে দেখো অ্যাকচুয়ালি কী বলেছে, 25% প্রফিট। তো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কী হয়, 1/4 হয়। অর্থাৎ আমি 4-এ কিনে 5-এ বিক্রি করছি। তার মানে এটা আমাদের কী হয়ে গেল, এটা আমাদের অ্যাকচুয়ালি প্রাইসটা হাইক হয়ে গেছে। এখন আমার যদি এক্সপেন্ডিচারটা কনস্ট্যান্ট রাখতে চাই, আর এইসব ক্ষেত্রে কিন্তু সবসময়তেই তোমরা অ্যাজিউম করে নেবে যে এক্সপেন্ডিচারটা ইচ অ্যান্ড এভরি টাইম কনস্ট্যান্টই থাকবে, তাহলে আমরা জানি প্রাইস আর কনজামশনের রেশিওটা ডিরেক্টলি রেসিপ্রোকাল হয় বা ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারি আমরা। তাহলে এখানে কী হবে, কনজামশন 5:4 হয়ে যাবে। তাহলে দেখো 5 × 4 20, 5 × 4 20। তাহলে এটা আমাদের কী হয়ে গেলো, এক্সপেন্ডিচারটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেলো, চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। কনস্ট্যান্ট বলতে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তার মানে যদি আমি 4 ছিল এখন 5 হয়েছে, তার মানে আমি যদি 5টা জিনিস কিনতে মানে 4টা জিনিস কিনবো। আর দেখো আমাদের যে রুট ভ্যালুটা 1 কিলো মানে 1000 গ্রাম, মানে অ্যাকচুয়ালি তাহলে যে 5-এর যে রুট ভ্যালুটা কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য এটা ড্র করেছি, ঠিক আছে। এই যে 20টা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি, বেসিক্যালি এটা কিচ্ছু না। তো অ্যাকচুয়ালি যে 5-এর ভ্যালুই না 1000 গ্রাম। যদি বুঝতে না পারো আমি আবারও বলছি, ঠিক আছে, যদি বুঝতে না পারো আমি আবারও বলছি। আমি প্রাইসটা কী হয়েছে না, প্রফিট হয়েছে 25%, এটাকে আমরা প্রাইস ধরে নেবো, অ্যাজিউম করে নেব। আর এইসব ক্ষেত্রে ফল্টি ওয়েটের ক্ষেত্রে সবসময়তেই কনসেপ্টটা কাজে লাগবে, প্রাইস ইনটু কনজামশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, যেখানে এক্সপেন্ডিচারটা সব সময়তেই ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট বা ইনট্যাক্ট থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের প্রাইস ছিল, কনজামশনটা আমাদের রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে 5:4 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি আগে 5 হলে এখন 4, মানে আগে 5টা কিনতে বলে এখন 4টা, মানে আগে 5 যদি কিনা হয় তাহলে দেওয়ার ব্যাপারটা আগে 5 দিলে এখন 4 দেবো, সেই সেন্সে হচ্ছে ব্যাপারটা। তাহলে 5-এর ভ্যালু না 1000 গ্রাম, তাহলে 4-এর ভ্যালু কত হয়ে যাবে, বা 1-এর ভ্যালু 200 গ্রাম, 4-এর ভ্যালু অ্যাকচুয়ালি 800 গ্রাম। তাহলে মানে আমি এখন কত দিচ্ছি, ওয়েটে 800 গ্রাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে সেটাই বলেছে হোয়াট ইজ দ্য ফল্টি ওয়েটটা কত না 800 গ্রাম। এরপর দেখো তোমাদের বোঝার সুবিধার্থে বা অ্যাকচুয়ালি কনফার্মেশনের জন্য, যে তোমরা অনেকে ভাবতে পারো যে প্রাইস ইনটু কনজামশনের কনসেপ্ট তো এটা এখানে কেন আসবে, তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখো পিছন দিক থেকে করছি। অর্থাৎ আমরা এই দেখো পিছন ধার থেকে করছি অঙ্কটা। এই যে অ্যাকচুয়ালি অ্যান্সার হলো 800 গ্রাম,
তাহলে দেখো যদি 1000 গ্রামের বোতলে 800 গ্রাম আমি ওয়েট ইউজ করি, তাহলে নিশ্চয়ই 25% প্রফিট হওয়ার কথা। দেখা যাক হচ্ছে কি না। 800 গ্রাম ওয়েট ইউজ করছি, মানে কত গ্রাম কম করছি? 2 গ্রাম। অ্যাকচুয়ালি 2 গ্রাম লাভ হচ্ছে কত গ্রামে? 800 গ্রামে। 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যায়, 2 শূন্য 2 শূন্য, ঠিক আছে। এবার দেখো 2 4 8, 4 25 100, তাহলে দেখো আলটিমেট অ্যান্সার 25% বার হলো। তাহলে দেখো ব্যাক ক্যালকুলেশন করলে আমার যেহেতু স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে প্রসেসটা কোনো ভুল নেই। ভুল যদিও থাকে না, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একবার ব্যাক ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, the difference between compound interest compounded annually and simple interest on an amount of 500 for 2 years is 1.25 rupees. What is the rate of interest per annum? কিচ্ছু না, আমাকে কিচ্ছু না বলেছে 500 টাকা 2 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হারে সুদের পার্থক্য বলেছে 1 টাকা 25 পয়সা। তাহলে আমাকে বলেছে রেট অফ ইন্টারেস্ট কত, ঠিক আছে। দেখো এই ধরনের অঙ্ক করার জন্য আমি এখানে দুটো মেথডে আমি ফলো করতে পারি। এক, আমি যে সুদের একটা R% ধরি, আমি দেখো আমি তোমাদের প্রথম থেকে রুট থেকে বোঝাচ্ছি। যদি রেট অফ ইন্টারেস্ট R% আমরা অ্যাজিউম করে নিই, লেট করে নিই রেট অফ ইন্টারেস্টটা R%, তাহলে 2 বছরে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হয়? সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার্স কত হয়ে যাবে? 2R%। এখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা সাকসেসিভলি হবে, অর্থাৎ আর প্লাস আর ইন্টু R/100। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়িয়ে গেল? 2R প্লাস R²/100। এবারে চোখে দেখেই বলতে পারবে 2 বছরে R% সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত হয়ে যাচ্ছে। এ দেখো 2R প্লাস R²/100, এখানে 2R%, ঠিক আছে। এটা ওভারঅল পার্সেন্টেজ। তাহলে অ্যাকচুয়ালি পার্থক্যটা CI মাইনাস SI যদি করতে চাই, সেটা R²/100%। এটা দাঁড়িয়ে গেল। এরপর দেখো যদি 500 টাকার R²/100% সুদের হারে সুদটা কত, এটার ভ্যালুটা না 1.25 রুপিস বলেছে। তাহলে অ্যাকচুয়ালি 105 মানে 5 R² ইকুয়ালস টু 1.25, ঠিক আছে। এটা সুদের হার বলেছিল না, সুদের হারের পার্থক্য। তাহলে 500 টাকার অ্যাকচুয়ালি R²/100 কত বলেছে? ঠিক হলো, কোথাও মিস্টেক হলো। R% 2 R²/100, তাহলে এই যে পার্থক্যটা R²/100 দাঁড়িয়ে গেল, তাই না? ঠিক আছে, তাহলে R²/100, তাহলে 500 ইন্টু R²/100, ঠিকই তো আছে, তাই না? তো ঠিক আছে, দেখা যাক এরপর কী হয়। 5 R² সমান 1.25, তাহলে R² সমান কী হয়ে যাবে? 1.25/5 বলতে পারি আমরা, পারি কি না? পারি তো। এরপর দেখো ক্যালকুলেশন যদি আর একটু ফার্দার আগিয়ে নিয়ে যাই, কী হয় না, অ্যাকচুয়ালি R² ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এই যে 1.25, যদি 1.25কে আমরা অ্যাকচুয়ালি 100 দ্বারা গুণ করে, তাহলে উপর নিচে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে 125/500 হয়ে যায়। 100 দ্বারা গুণ করছি আমরা, তাহলে R² সমান কী হয়ে যায়? যদি আমরা কত দিয়ে গুণ করবো? 25 দ্বারা গুণ করি, তাহলে 25×5 125, 25×20, তাহলে R² ইকুয়ালস টু 1/4, R ইকুয়ালস টু 1/2, অর্থাৎ সুদের হারটা কত হয়? 0.5% বা R ইকুয়ালস টু 0.5%, 0.5% সুদের হার, ঠিক আছে। এটা একটা মেথড দাঁড়ালো। এবার আমি বলেছিলাম অঙ্কটা শুরু করার আগেই যে দুটো মেথডে অঙ্কটা আমরা সলভ করতে পারবো, এটা একটা মেথড। আরও একটা মেথড কী হয় না, আরও একটা মেথড হয় যে এখানে আমাদেরকে বলেছে আমরা কি করব, সিম্পল ড্র করব। 500 টাকা 2 বছর, ঠিক আছে। এটা 1 বছর, এটা 1 বছর। তো আমরা যেহেতু 2 বছর বলেছে, তাই সুদের হারটা কী নেবো আমরা? অ্যাকচুয়ালি কী নেবো, মানে R% নিয়ে নিলাম,
সুদের হারটা আমরা 8% অ্যাজিউম করে নিয়েছি, এটা তো কোনো কিছু না, এটা তো 8% সুদের হারটা অ্যাজিউম করে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি 500 টাকার 8% সুদের হারে প্রথম বছরের সুদ কী হবে না 5R, সেকেন্ড ইয়ারের সুদ হবে 5R। এবার এটা হলো 2 বছরের সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কি হয় না অ্যাকচুয়ালি সুদের উপর সুদ, তাহলে এই ছিল 2 বছরের সরল সুদ। আর এই যে প্রথম বছরের সুদটা পাবো সেই সুদটাতে যদি আমরা সুদ নিই তাহলে টোটাল যে সুদটা পেয়ে যাবো সেটা ওভারঅলটা চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে, তাহলে 8% হয়ে যাবে। অর্থাৎ এটা সুদ পাবো আলটিমেট কত যে 5R² / 100, ঠিক আছে, 5R² / 100 পেলাম। ঠিক আছে, 5R² / 100, তাই না? চার পার্সেন্ট সুদের হার হয়, দেখছি 5R² / 100 হয়। তাহলে এরপর দেখো এই যে এটা কী হলো 5R² / 100, এটা সুদ এটা সুদ, তাই না? এটা কি বলেছে এরপর দেখো, তাহলে আলটিমেট কি দাঁড়াবে, এটা সুদ দাঁড়িয়ে গেল 500 টাকার প্রথম বছর 5R টাকা, এটা 5R টাকা, এটা এর জন্য এই টাকাটা, তাহলে ডিফারেন্সটা কত এত টাকা। তাহলে এই যে 5R² / 100 এর ভ্যালুটাই বলা হয়েছে 1.25, তাই না? ঠিক আছে, তাহলে দেখো এটা 5R² = 125, এবার R² = 125/5, তাহলে R² = 25, তাহলে R কি দাঁড়িয়ে গেল √25 = 5 দাঁড়িয়ে গেল। কিন্তু এটা তো ঠিক হচ্ছে না, দেখো দুটো তো অ্যান্সার তো আলাদা আসতে পারে না, তাই না? তাহলে কি হলো, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হলো R² / 100, তাই না? পার্থক্যটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য R² / 100, এটা পার্সেন্ট। তাহলে R² / 100%, আচ্ছা আচ্ছা, এখানে আরও একটা মানে অ্যাকচুয়ালি হ্যাঁ সরি একটু ভুল হয়েছে, দেখো R² / 100%, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আরও একটা নিচে 100 নিচে গুণ হবে, অ্যাকচুয়ালি R² / 100% বা এদের 100টা আমি এদের করতে পারি, মানে অ্যাকচুয়ালি এটা আমরা দেখো R² / 100% আছে, তাহলে R² / 100 করেছি, কিন্তু পার্সেন্টের জন্য 100 গুণ হবে, তাই না? 100টা তো গুণ হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি মানে স্যার 100টা গুণ হবে না 100টা ভাগ হবে, আমিও ভুল বলছি। মানে অ্যাকচুয়ালি দেখো 5% যখন আমরা ডিনোট করি কি 5/100, তো তেমনই এই যে মানে R² / 100% মানে অ্যাকচুয়ালি 100 নিচে একটা গুণ হবে, উপরে নয় নিচে একটা গুণ হবে, অর্থাৎ আমি নিচেরটা এই দ্বারা গুণ করে দিলাম, এই যে 100 এইটার সাথে গুণ করে দিলাম 1.25 সাথে। তাহলে অ্যাকচুয়ালি সেই সময়তে কী হবে না সেই সময়তে এই যে দশমিকটা ক্যান্সেল আউট হয়ে যাবে এই দশমিকটা 100 গুণ করার জন্য, তাহলে অ্যাকচুয়ালি এটা কত, এটা আলটিমেট এখানে 125/5, মানে অ্যাকচুয়ালি এত আর কিছু করার দরকারই থাকবে না, এটা ডিরেক্টলি 25 হয়ে যাবে। তাহলে সরি এইখানটা একটু ভুল হয়েছিল আমি এর একটু মিসক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি 25 হয়ে যাবে আর = 5 হয়ে যাবে। এবার দেখো 5%, ঠিক আছে, সুদের হারটা 5%, ঠিক আছে, এটা করতে পারো এটা করতে, তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা করো। তো একটু ভুল হয়ে গেছিলো, এটা আমরা R² / 100% ছিল, তো R² / 100 এখানে আরও একটা 100 নিচে গুণ হবে, নিচে কিন্তু গুণ হবে উপর না, তো সেই নিচেরটা আমি এধারে গুণ করে দিলাম রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে। পরের প্রশ্ন, in what ratio sugar of rice 38 per kg and rice 30 per kg be mixed with each other so that on selling mixture at rice 35.2 per kg there will be a profit of 10%? কিচ্ছু না, অ্যাকচুয়ালি বলেছে 30 টাকা প্রতি কেজিতে মূল্য এবং আরেকটা 34 টাকা প্রতি কেজিতে মূল্য হিসাবে যদি দুটো রাইসকে আমরা মিক্স করি এবং আলটিমেটলি যদি আমরা ওভারঅলটাকে 35.2 পার কেজিতে আমরা বিক্রি করার চেষ্টা করি 10% প্রফিটে, তার রেশিওটা কত হবে, কত বাই কত রেশিওতে আমি মিক্স করতে হবে। প্রথমত দেখো এই ধরনের অঙ্ক করার জন্য
আমরা অ্যালিগেশন মেথড ফলো করব, ঠিক আছে? কি মেথড? অ্যালিগেশন মেথড ফলো করব, ঠিক আছে? অ্যালিগেশন মেথড আমি আগেও বলেছি যে অ্যালিগেশন মেথড তখনই ফলো করা যাবে যখন মিডিল একটা ভ্যালু থাকবে, অর্থাৎ দুটো ভ্যালুর মধ্যেখানে একটা ভ্যালু লাই করবে, ঠিক আছে? আবার আবার আরও একটা কথা, কিন্তু সেম ভ্যালু হবে, অর্থাৎ একটা যেমন এখানে দেওয়া হয়েছে কিন্তু প্রথম দুটো ক্রয় মূল্য, তারপরটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া হয়েছে না, আমাকে হয় তিনটাই ক্রয় মূল্য তিনটাই বিক্রয় মূল্য, অর্থাৎ সেম অ্যাকচুয়ালি কী বলবো যে ইউনিট, ঠিক আছে? যেমন প্রথমেরটা ক্রয় মূল্যের অ্যাকচুয়ালি প্রাইস দেওয়া হয়েছে, দ্বিতীয় প্রথম দুটো, তারপর কিন্তু শেষেরটা আমাকে বিক্রয় মূল্যের প্রাইস দেওয়া হয়েছে, এখানে 10% প্রফিট করছি আলটিমেট, ঠিক আছে? তো আমাকে যদি এখানে 38 টাকা ক্রয় মূল্য দেওয়া হয়, তারপর 30 টাকা, আলটিমেটে 35.2, এটা কিন্তু বিক্রয় মূল্য, এটা সিপি, এটা এসপি, তাহলে আমাকে 10% প্রফিট যেহেতু করবো, তাহলে আলটিমেট আমি 38-এর 10% 8 মানে অ্যাকচুয়ালি 46 হবে, 30-এর 10% 3 মানে 33 টাকা হবে। এরপর দেখো 35.2, এরপর ঠিক আছে রেশিওটা দেখো 35.2 রেশিওটা কিন্তু আমাদের 46 আর 33-এর মধ্যেখানে লাইক হচ্ছে। আর এই যে আমাদের 10% প্রফিট করছে মানে এটা বিক্রয় মূল্য ছিল, এগুলোকে আমি আলটিমেটে বিক্রয় মূল্য নিয়ে চলে এলাম। তাহলে এরপর যে রেশিওটা আসবে সেটা এইভাবে হয়, ঠিক আছে? ডিফারেন্স হবে, তার 35.2 আর 33 ডিফারেন্স কত হয়ে যাবে? 2.2, তাই না? ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কত হয়ে যাবে? 5 11 সরি 10.8, তাই না? 10.8 হয়ে যাবে না? 10.8 অ্যাকচুয়ালি 22/108 মানে কত হয়ে যাবে? 2:11 রেশিও 2:54, তাই না? তাহলে 11:54 কিলোগ্রামে মিক্স করতে হবে আমাদের, ঠিক আছে? অ্যালিগেশন মেথড, এটা আমাদের সিপির রেশিও ছিল, তাহলে আলটিমেটলি আমরা 10% প্রফিট করব, তাহলে এটা বিক্রয় মূল্য দেওয়া হয়েছে, তাহলে বিক্রয় মূল্য করতে হবে, সব একই করতে হবে অ্যালিগেশন মেথড, তাহলে এটা 10% 8, ঠিক আছে? 46, এটা 10% 3, 33, তাহলে আলটিমেটে কী হয়? 2.2, আর এটা 46 মানে 10.8, তাই না? ঠিক আছে, তাহলে 11:54। নেক্সট কোয়েশ্চেন, a shopkeeper marks his goods 20% above the cost price and he sells at a discount of 10%, ঠিক আছে? কিচ্ছু না, আমাদের গেনটা বলেছে 400 টাকা, তাহলে আমাদের সিপিটা কত? ঠিক আছে, দেখে নিচ্ছি। আমাদের প্রথমে ফ্র্যাকশন ভ্যালু দ্বারা করবো, তাহলে কি বলেছে? 20% অ্যাবাভ মার্ক করে, ঠিক আছে? যে 20% অ্যাবাভ মার্ক করে, 20% অ্যাবাভে মার্ক করে, 20% ফ্র্যাকশন কত হয়? 1/5, তাহলে অ্যাকচুয়ালি 5 থেকে 6, এটা একটা রেশিও বেরিয়ে গেল, এটা কিন্তু কার রেশিও বেরিয়ে গেল? অ্যাকচুয়ালি সিপি আর এমআরপি রেশিও, সিপি আর এমপি যাই বলো না কেন, ঠিক আছে? এরপর কী বলছে? 10% ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট সবসময় তো এমআরপির ওপরে হয়, তাহলে 10% 1/10 মানে 10 থেকে 9, তাহলে এটা কার রেশিও বেরিয়ে গেলো? এমপি আর এসপি। তাহলে এখন দেখো আমাদের এই যে এমপি এখানে 6, এমপি এখানে 10, তাহলে এমপি রেশিও যদি কনস্ট্যান্ট করতে চাই, তাহলে এটাকে 5 দ্বারা, প্রথম রেশিওটাকে 5 দ্বারা গুণ করতে হবে, ইন্টু 5, তাহলে এটা 30 হয়ে যাবে, ইন্টু 3, এই রেশিওটাকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা কী হয়ে গেল না? আমাদের দেখো এটা সিপি কী দাঁড়াবে? সিপি রেশিও এমপি রেশিও এসপি, আমি ডিরেক্ট করে নিচ্ছি, কারণ মাঝে এমপি রেশিওটা তো কনস্ট্যান্ট হয়ে যাবে, ইন্ট্যাক্ট হয়ে যাবে, তাহলে এটা 25/30/27, তাই না? তারপর কী বলেছে? ইফ ই গেন্স 40, তাহলে এটা যদি সিপি আমার 25 টাকা হয়, এসপি আমার 27 টাকা হয়, তাহলে আমাদের প্রফিট কত? প্রফিট 2 রেশিও আর 4 রেশিও, তাহলে এই 2 রেশিওর ভ্যালুই না 400 টাকা, তাহলে 1 রেশিওর ভ্যালু কত হয়ে যাবে? 200 টাকা। তাহলে আমার কী বের করতে হবে? ফাইন্ড দ্য সিপি বলতে 25 রেশিও, তাহলে এই যে 25 রেশিও ভ্যালু কত হয়ে যাবে? সরি, এই 25 রেশিও ভ্যালু কত হয়ে যাবে না? 5,000 টাকা, ঠিক আছে?
তাই না? 5,000 রুপিস, এটা আমাদের অ্যান্সার। সিপির মানটা চেয়েছে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স দেওয়া হয়েছে ইকুয়ালস টু এক্স ওয়াই জেড ইকুয়ালস টু -4 দেওয়া হয়েছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা? প্রথম কথা, আমাদের অ্যালজেব্রার খুব 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 একটা আমাদের কী বলবো ওয়েলকাম টপিক যদি বলা হয়, যে এই যে এই পার্টিকুলারলি এই এক্সপ্রেশনটা আমি যেটা লিখছি, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3xyz equals to x plus y plus z into x plus y plus z স্কোয়ার, ঠিক আছে, -3 ইন্টু xy প্লাস yz প্লাস zx, ঠিক আছে, এটা ডবল ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে, এই এক্সপ্রেশনটা, ঠিক আছে। তো এখান থেকে আমার কী বের করতে হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মানটা বের করতে হবে, ঠিক আছে। এই ভ্যালুতে পুট করে নিয়েই পেয়ে যাবো। এক্স ওয়াই জেডের মান দেওয়া হয়েছে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সের মান দেওয়া হয়েছে, আর আমার কী চাই, কিচ্ছু চাই না, তাতে ভ্যালু পুট করলাম। এবার দেখো আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -3, এক্স ওয়াই জেডের মানটা দেওয়া হয়েছে -4, তার মানে -4 গুণ করলাম, ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান দেওয়া হয়েছে 1 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড এক্স দেওয়া হয়েছে -4, তাহলে -3 ইন্টু -4, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এই মানটা চাই আমার, তাহলে এই মানটা লেফট হ্যান্ড সাইডে এক্সপ্রেশনটা লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে এটা অ্যাকচুয়ালি -4 মাইনাসে +12, তাহলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, সাইন চেঞ্জ হবে, অর্থাৎ -12 চলে আসবে, -12 এদিকে চলে এলো। এটা কি হলো, 1 তো গুণ ছিল, 1 তো 1ই থাকবে, এটা 1 স্কোয়ার, এটা +12, মানে অ্যাকচুয়ালি 12 আর 13 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি +13, তাহলে -12 +13 অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 1, তাহলে এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। এটাই চেয়েছি, এই এক্সপ্রেশনটা ভ্যালু বের করতে হবে, তো এটার মানটা কত বার হলো 1, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তো প্লিজ সাপোর্ট করো, আশা করছি তোমরা এনজয় করছো, আর প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।